Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমার ফাইকাস রামফি বনসাইটিকে আজ আমি প্রুনিং করব এবং এর প্যাডগুলোকে আউটলাইনিং করে দেব। অনেকটা স্ট্রাকচারাল প্রুনিং এর মতো হবে। এর যে ব্রাঞ্চ প্যাডগুলি সবগুলি একসঙ্গে একাকার হয়ে গেছে, সেগুলিকে আমি আলাদা আলাদাভাবে ডিফাইন করে নেব, যেন সবগুলি ব্রাঞ্চ প্যাডকে সেপারেট দেখা যায় এবং সেই সঙ্গে ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করেও একটু সাজিয়ে নেব, গাছটিকে রিফাইন করব। তো গাছটিতে এই বসন্তের শেষে এবং বর্ষার শুরুতে এর ফলিজগুলি অনেক বেড়ে গেছে, ডালপালা এবং পাতাগুলি অনেকটা বৃদ্ধি পেয়েছে, তাই এর যে ব্রাঞ্চ প্যাডগুলি সেগুলি বোঝা যাচ্ছে না। তাই আমি আজ একে প্রুনিং করব এবং ওয়ারিং করে গাছটিকে একটু সাজিয়ে নেব। আমি দেখে দেখে এর ব্রাঞ্চগুলিকে প্রয়োজন অনুযায়ী প্রুনিং করে নিচ্ছি। গাছটি প্রায় ৩-৪ বছরের পুরনো এবং এর যে সারফেস রুট সেটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সুন্দর একটা সারফেস রুটও নেভারি তৈরি হচ্ছে আস্তে আস্তে। গাছটিকে আমি কয়েক মাস আগে একটি পোর্সেলেনের বনসাই পাত্রের মধ্যে রিপোর্টিং করেছিলাম। এই সময় গাছটির নতুন পাতা এবং নতুন নতুন শাখা ছেড়েছে, তাই সেগুলি আকারের স্টাইলের বাইরে চলে যাচ্ছে। তো এখন আবার আমি নতুন করে প্রুনিং করে দিলে সেই ব্রাঞ্চ হেডগুলি থেকে আরও নতুন নতুন শাখা প্রশাখা এবং নতুন পাতা বেরোবে এবং গাছটিকে আরও সুন্দর লাগবে। তাই আজ আমি একে প্রুনিং করে দিচ্ছি। প্রুনিং, ওয়ারিং, ট্রিমিং, এইগুলি হলো অ্যাকচুয়ালি বনসাইয়ের কাজ। এগুলি কয়েক মাস পরে পরে করতে হয়, নাহলে গাছের যে আকার এবং স্টাইল সেটা ঠিক থাকবে না। তাই সময়ে সময়ে এগুলি করে গাছকে সঠিক স্টাইলে এবং সঠিক আকারে রাখতে হয়। তা আমি দেখে দেখে প্রয়োজন অনুযায়ী এটাকে কাটছাট করছি। এই গাছটি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। এর সর্বনিম্ন ব্রাঞ্চটি বেশ মোটাসোটা পোক্ত, কিন্তু এর পাশে আর কোনো সাইড ব্রাঞ্চ নেই।
অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চটি ন্যাচারাল ব্রাঞ্চ নয়, এই ব্রাঞ্চটিকে আমি গ্রাফট করে এখানে লাগিয়ে দিয়েছিলাম 2 বছর আগে। তাই অন্য পাশের ব্রাঞ্চ নেই, গাছটি অনেকটাই বেশি, ট্রাঙ্কটা অনেকটা লম্বা ছিল, তাই এই ব্রাঞ্চটিকে গ্রাফটিং করে এখানে বসিয়ে দিয়েছি। আমি প্রয়োজন মতো গাছটিকে প্রুনিং করে নিলাম। এখন ওয়ারিং করে আমি আর ডালগুলোকে সাজিয়ে সঠিক স্থানে সাজিয়ে দেব, যেন গাছটিকে আরো ভালো দেখায়, সুন্দর দেখায়। একটি তার দিয়ে আমি এক জোড়া ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে ডালগুলিকে আমি একটু সঠিক স্থানে সাজিয়ে নিচ্ছি। এখন সর্বনিম্ন ডালটিকেও একটু ওয়ারিং করে আমি সাজিয়ে নেব।
এটা ব্রাঞ্চগুলিকে আমি ট্রিমিং করে নিচ্ছি, কেটে সেটে রিফাইন করে নিচ্ছি। গাছটির স্টাইলকে আর একটু নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এখন সবগুলি ব্রাঞ্চ এবং পেটকে আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে। একটি বনসাইয়ের যা অবশ্যই প্রয়োজন, যেন তাকালেই এই গাছটির সবগুলি ব্রাঞ্চ এবং সবগুলি প্যাড আলাদা আলাদাভাবে দৃষ্টিগোচর হয়। আমি প্রায় গাছটির অর্ধেক পরিমাণ পাতা এবং সরু ব্রাঞ্চ ছেটে নিয়েছি। তো এইভাবে আমি গাছটিকে প্রুনিং, ওয়ারিং, ট্রিমিং করে সাজিয়ে নিলাম। এটাকে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুগণ, এইভাবে আমি আজ আমার ফাইকাস রামফির উপর কাজ করে একে একটু রিফাইন করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। এই গাছটির একটি সুন্দর নেবারি রয়েছে, দেখতে পাবেন। এই যে তথা পৃষ্ঠমূল সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো এগুলি আরেকটু বড় হলে আরেকটু কাজ করে এইগুলিকে আমি রিফাইন করে দেব। তো এই ছিল আজকে আমার ফাইকাস রামফি বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।